ولا بالقلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف সবাই اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হয় নাকি বলেন? ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হয়। যে ব্যক্তি তওবা করে ইস্তেগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো আযাব গজব তার উপর পতিত করেন না। বলেন সুবহানাল্লাহ। দাম আছে না নাই? আবু জেহেলকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিয়ে ধ্বংস করতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাকের হাবিবের সাথে একদিন বসেছিলেন, বসার পরে আবু জেহেল ডাক দিয়ে বলতেছে যে মুহাম্মদ, আমরা আমাদের ধর্ম জীবনের সূচনা কাল থেকে প্রসার দেখে আসতেছি, এখন তুমি নতুন ধর্মের দাওয়াত দিতেছ, এটা তো আমাদের বিশ্বাস হয় না। তো যদি এই ধর্মটা সত্যই হয় তাহলে ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলিম। যদি আপনার ধর্ম সত্যই হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে আকাশ থেকে পাথর বর্ষণ করুক অথবা আগুন নাজিল করে আমাদের সবাইকে হত্যা করে ফেলুক। এটা কার কথা? আবু জেহেলের কথা। তাহলে আবু জেহেল যে ধর্ম মানত সেটার উপরে আত্মবিশ্বাসটা ছিল কি ছিল না? 100% ছিল। তখন দয়ার নবীজি টেনশনের মধ্যে পড়ে গেলেন যে আবু জেহেল বলতেছে হয় পাথর বর্ষণ করুক আর না হলে আগুন নাজিল করে ধ্বংস করে দেখ, এটা কি করা যায়? আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আবু জেহেল তো এরকম করে বলতেছে, আমি কি করব?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আবু জেহেলকে বলে দাও যে আবু জেহেলের উপর আযাব নাজিল হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন হবে না? এই জন্য হবে না, আবু জেহেল সারাদিন চুরি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে, কিন্তু এশার নামাজের পর রাত্রি যখন একটু গভীর হয়, সে তার স্ত্রী উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করে, ইস্তেগফার করে, তওবা করে। আর যারা দুনিয়ার জমিনে তওবা করে তাদেরকে আমি আযাব গজব দেই না। এই জন্য আবু জেহেলকে বলে দেন যে তোমার উপর আযাব পতিত হবে না। তুমি যদি মুহাম্মদকে মানো তাও আযাব আসবে না, যদি না মানো তাও কি আযাব আসবে না। কিসের কারণে আসবে না? আবু জেহেলের এই গুণটা ছিল, শোয়ার আগে আগে কি করত? উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করত। এই জন্য আল্লাহ তাআলা তাকে কি দেয় নাই? আযাব পর্যন্ত দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আযাব দিব না, যেহেতু এ ইস্তেগফার করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানায় দিলেন, আযাব দিলেন না। তা আমরাও যারা মুসলমান, আমরা যদি ইস্তেগফার পাঠ করি তাহলে আল্লাহ তাআলাকে আমাদেরকে আযাব দিবেন? গজব দিবেন? গরম উত্তপ্ততার কারণে থাকা যায় না, মানুষ অসুস্থ হয়ে পড়ে, এরকম বিভিন্ন সমস্যা থেকে, রোগ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, একটু জোরে বলি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খেদমত ভুলব না। বলেন নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খেদমত ভুলব না। নবীজির সুন্নাত ছাড়ব না, নবীজির দরুদ ভুলব না। জোরে লা ইলাহা, মন খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন কত দেয় যে জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন কত দেয় যে জ্বালা। আরশ থেকে আল্লাহ বলে,
আরশ থেকে আল্লাহ বলে খুলে দেবে বেহেশতেরি তালা, লা ইলাহা জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। জিকির করলে ভালো লাগে না না লাগে? মজা লাগে। কাপড় যখন ময়লা অপরিষ্কার হয়ে যায়, সাবান দিয়ে কাপড় ধুলে কাপড় পরিষ্কার হয়। লোহা যখন জং ধরে তখন রেত দিয়ে ঘষা দিলে লোহার জং উঠে যায়। কলবের মধ্যে যখন জং ধরে সাবান দিয়ে হবে না, রেত দিয়ে ঘষলেও হবে না। ময়লা পরিষ্কার হবে? ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করতে হবে। যদি আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে অন্তরের ময়লা আবর্জনাকে পরিষ্কার করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ অন্তর পরিশুদ্ধকারী বান্দারা, তোমরা আমার কাছে আসো, তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করছে, নাকি বলেন? অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আই ডিড নট ক্রিয়েটেড, আমি মানুষকে বানাই নাই। আই ডিড নট ক্রিয়েটেড দ্য ম্যানকাইন্ড অ্যান্ড জিন, আমি জিন এবং মানুষকে বানাই নাই, সৃষ্টি করি নাই। ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন, এক্সেপ্ট ওরশিপ, ইবাদত ছাড়া। ইবাদত ছাড়া কি আমাদেরকে আল্লাহ তাআলা বানায় নাই? প্রথমে আল্লাহ তাআলা নেগেটিভ পার্টিকেল ব্যবহার করছেন, যে আমি বানাই নাই। কি ছাড়া বানাই নাই? ইবাদত ছাড়া। তাহলে মুমিন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, ফজরের সময় যখন আমরা উঠবো ঘুম থেকে, তখন থেকে শুরু করে আবার ফজর পর্যন্ত যে কাজগুলো আমরা করব, পেশাব পায়খানা, ব্যবসা বাণিজ্য, যা কিছু করি না কেন, সবগুলোই ইবাদতের অন্তর্ভুক্ত হবে, যদি আমরা আল্লাহ এবং রসুলকে খুশি করার উদ্দেশ্যে করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুলকে খুশি করার উদ্দেশ্যে ইবাদত করার দরকার আছে না নাই? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো যেরকম ইবাদত, রাজনীতি করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা, কোরআনুল কারীমের আইন পার্লামেন্টে বাস্তবায়ন করা, এটাও একটা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ইবাদত না? অবশ্যই ইবাদত। কিন্তু আমরা সব ধরনের ইবাদত করি, দান সদকা করি, নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, কোনোটাতে আমাদের কোনো কমতি নাই। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করব, এখানে আমাদের অনেকেরই কমতি আছে। কি বলেন, আছে না নাই? যদি কমতি না থাকতো, তাহলে বাংলাদেশের মধ্যে মুসলমানের সংখ্যা বেশি না হিন্দুর সংখ্যা বেশি? মুসলমান হলো 92%, 8% হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য জাতি। তারপরেও 54 বছর হয় স্বাধীনতা হবার, তারপরেও কি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে? হয় নাই। কারণ আমরা সব কিছু মানি, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করাও যে আমাদের উপর ফরজ, এইটা আমরা অনেকেই বিশ্বাস করি না এবং মানি না, যার কারণে 54 বছরেও আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠিত করো। আকিমুস সালাত আল্লাহর হুকুম, আন আকিমুদ্দিন এটাও কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এক গ্রামের মধ্যে বসবাস করতে একজন খালাসি, যে কুয়ার মধ্যে কোনো ব্যক্তি পড়লে, পুকুরের মধ্যে কোনো ব্যক্তি পড়লে, অথবা নদীতে কোনো যদি ব্যক্তি পড়ে যায়, সাঁতার জানে না, সে ওই খালাসি সেখান থেকে উঠাইয়া নিয়ে আসতো। তো উঠাইয়া নিয়ে আসতো, এরকম তারই গ্রামের একজন ব্যক্তি হঠাৎ করে কোনোদিন গাছের মধ্যে চড়ে নাই, নারিকেল গাছের মধ্যে চড়ছে। কিসের গাছের মধ্যে চড়ছে? নারিকেল গাছের মধ্যে চড়ছে। নারিকেল গাছের মধ্যে অনেক কষ্ট করে চড়ছে। চড়ার পরে নামবে কিভাবে, সে নামার বুদ্ধি আর
পায় না যে নামি কিভাবে, এত দূর থেকে নিচে দেখলে ভয় লাগে, নামার কোনো বুদ্ধি পাইতেছে না। তখন এলাকার সব লোকেরা আসছে, আসি বলে অমুক যুবক তো গাছের মধ্যে চড়ছে, তো নামতে পারতেছে না, একটু দেখি। সবাই তাকায়া তাকায়া দেখতেছে, কিন্তু নামাবে কিভাবে এই পলিসি কারো মাথার মধ্যে আসতেছে না। সবাই টেনশন করতেছে যে কিভাবে একে নামানো যায়। এরকম করতে করতে গ্রামের কয়েকজন ব্যক্তি বলল যে অমুক খালাসি যেহেতু লোক বিভিন্ন কুয়া থেকে তোলে, তাকে ডাক দেওয়া হোক। তাকে যখন ডাক দেওয়া হয়েছে, সে নারিকেল গাছের গোড়ার মধ্যে আসছে। আসার পরে একবার নারিকেল গাছের আগার দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে যে একটা রশি নিয়ে আসো, বড় একটা রশি নিয়ে আসো। রশি নিয়ে আসলে এই রশি দিয়ে একে নামা যাবে। ঠিক আছে, যেহেতু ইনি এই কাজের লোক, রশি নেওয়ার জন্য গেছে, বিশাল বড় রশি নিয়ে আসছে। রশির মধ্যে আগার মধ্যে গেরো দিয়ে একটা ফাঁস তৈরি করছে। কি তৈরি করছে বাবা? ফাঁস তৈরি করছে। করার পরে এলাকার লোকদেরকে বলছে এটা একটু নিক্ষেপ করো জোরে, যেন ও হাতের মধ্যে পায়। জোরে নিক্ষেপ করছে, তখন ওর হাতের মধ্যে যা ফাঁসটা পড়ছে। তখন ওই খালাসি বলতেছে যে এই ফাঁসটা তুমি উপর দিয়ে কোমর পর্যন্ত নিয়ে গিয়ে সেখানে পরে নাও ভালো করে। যখন খালাসি যখন রশিটা দিছে, ও ফাঁসটা সুন্দরভাবে পড়ছে। পড়ার পরে বলতেছে তুমি প্রস্তুত, ভালোভাবে লাগাইছো তো? বলতেছে হ্যাঁ আমি লাগাইছি। এখন খালাসি বলতেছে 2-4 জন এই রশির মধ্যে ধরো। রশির মধ্যে 2-4 জন ধরে এমন জোরে টান দিছে, একেবারে টানে ওখান থেকে খুলে ছিটকে দিয়ে মনে করেন গাছ থেকে আরো 10-15 হাত 20 হাত দূরের মধ্যে পড়ে গেছে। দূরের মধ্যে পড়ে যাওয়ার পর কোমর হাত যেগুলো জোড়া আছে সব ভাঙ্গা শেষ, সব কি হয়ে গেছে? ভেঙ্গে গেছে, মরা দশা অবস্থা। এই রকম টানা হেঁচড়া করতে করতে কিছুক্ষণ পরে দেখে যে লোকটা মারাই গেছে। তখন গ্রামবাসী ডাক দিয়ে বলতেছে যে খালাসি তুমি এটা কি করলা? লোকটাকে তো তুমি হত্যা করে ফেললা, এ তো একদম মারা গেছে, এটা তুমি কি করলা? খালাসি ডাক দিয়ে বলে সারা জীবন আমি কত কুয়া থেকে মানুষকে উঠাইছি, একটা লোকও কোনোদিন মারা যায় নাই। আমি ওই পদ্ধতিতে আজকেও আমি গাছ থেকে ওকে নামাইছি। আমার পদ্ধতির কোনো ভুল ছিল না। কি ছিল না? আমার পদ্ধতির কোনো ভুল ছিল না। হয়তো আল্লাহ রব্বুল আলামিন তার হায়াত শেষ করে দিয়েছেন, এই জন্য মারা গেছে। আপনাদের কাছে প্রশ্ন হলো, কুয়া থেকে যেভাবে রশি বেঁধে উপরে উঠায়, গাছের মধ্যে যদি কেউ ওঠে, সেখান থেকে যদি রশি লাগায়া টেনে হেসড়ে টান দিয়ে নামায়, পদ্ধতি এক না ভিন্ন? উপর থেকে টান দিয়ে নামাইলে কি বাঁচবে? আর ও বলতেছে আমার পদ্ধতি ঠিক আছে, আমার পদ্ধতি ঠিক আছে। ওর হয়তো আল্লাহ রেজেকে রাখে নাই, হায়াত শেষ করে দিছে, এই জন্য মারা গেছে। আমার প্রশ্ন হলো, খালাসি যেভাবে কুয়াকে নারিকেল গাছের সাথে কেয়াস করেছে এবং তার জীবন নাশ করেছে, স্বাধীনতার 54 বছর ইসলামকে জবাই করে দিয়া, ইসলামকে ধ্বংস করে দিয়া যত তন্ত্র মন্ত্র আমরা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, আমাদের কোমর ভাঙবে, হাত ভাঙবে, জীবন যাবে, জীবন ধ্বংস হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হলে কিয়ামতের আগ পর্যন্ত বিন্দু পরিমাণ শান্তি পাওয়া সম্ভব হবে না। একটু জোরে বলেন কথা ঠিক না বেঠি? হবে, শান্তি প্রতিষ্ঠা হবে। যখন মানুষ অন্ধকারে নিমজ্জিত, যাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন দয়ার নবীজিকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। 40 বছর বয়সে নবুয়ত দান করেছিলেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত দান করে দিয়ে বলেছিলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো দয়ার নবীজি,
আপনার উপর আমি এই জন্য কোরআনুল কারীম নাজিল করি নাই আপনি হতভাগা অবস্থায় থাকবেন, দুর্ভাগা অবস্থায় থাকবেন, ক্লেশ অবস্থায় থাকবেন, জাহেলিয়াতের অন্ধকারের মধ্যে পড়ে থাকবেন। কেন আপনি কোরআন নাজিল করেছেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওগো দয়ার নবীজি, আমি এই পৃথিবীর থেকে অন্ধকারকে দূর করার জন্য, জাহিলিয়াতকে দূর করার জন্য, মানব রচিত আইনকে রহিত করার জন্য, সুদ ঘুষ দূর করার জন্য, জেনা ব্যভিচার দূর করার জন্য, দুর্নীতি দূর করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমার পার্লামেন্ট থেকে কোরআন নাজিল করেছি। বুঝে থাকলে বলুন মারহাবা। কিসের জন্য? শান্তির জন্য, মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কোরআন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শান্তি, স্বাধীনতার 54 বছর কত নেতার পরিবর্তন হইল, কত নেত্রীর পরিবর্তন হইল, সংবিধানের পরিবর্তন হইল, ক্ষমতার পরিবর্তন হইল, ইসলাম মুসলমানদের বিন্দু থেকে বিন্দু পরিমাণ পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কি বলেন, হয়েছে নাকি? বিন্দু থেকে বিন্দু পরিমাণ ইসলামের কোনো পরিবর্তন হয় নাই। কেউ ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে নাই। যারাই ক্ষমতায় গেছে তারা এক আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার চেষ্টা করেছে, দেশের মধ্যে বাড়ি করেছে, বিদেশের মধ্যে সেকেন্ড হোম করেছে, বেগম পাড়া তৈরি করেছে, কিন্তু জনগণের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য কিছুই করতে পারে নাই। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, মানুষের জীবনকে সংরক্ষণ করার জন্য। আর আমরা 54 বছর মায়ের খাইতেছি, অত্যাচারিত হইতেছি, শান্তির কোনো নিশানা পাইতেছি না। কথা বলেন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পাইছে, আমরা বলো কি পেলাম? ঠিক কিনা বলেন? স্বাধীনতার বয়স বেড়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পাইছে, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দে মরি, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গোল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন মুসলমানদেরকে মুক্তি দেওয়ার জন্য, মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য, অন্যায় অবিচার দূর করার জন্য। আমরা মুসলমান দাবি করি, কিন্তু এখন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে পারি নাই। আমরা কপাল পোড়া ছাড়া আর কিছুই হতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, যারা ঈমান এনেছো তোমাদের যেটা গুণ থাকবে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তাদের গুণ হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে, যুদ্ধ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মসজিদের মধ্যে আসতে পেরেছি, আমরা কি ঈমানদার? কি বলেন, আপনারা ঈমানদার না? একটু জোরে বলেন, আমরা কি ঈমানদার? ঈমান আনছি না পাইছি? বলেন, ঈমান আনছি না পাইছি?
জানেন না। আমরা ইমান পেয়েছি, সাহাবায়ে কেরাম ইমান এনেছেন, সাহাবায়ে কেরাম ইমান এনেছেন। তারা দয়ার নবীজি যখন তাদেরকে দাওয়াত দেন তখন তারা মুসলমান ছিলেন না, কাফের ছিলেন, বেঈমান ছিলেন, মুশরিক ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দয়ার নবীজি দাওয়াতের মাধ্যমে তাদেরকে ঈমানদার বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন। যখন তারা ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পর কাফের বেঈমানরা, আবু জেহেলের গোষ্ঠীরা বেলালের মতো গোলামকে মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া দিয়া, বুকের উপর পাথর চাপা দিয়া ঈমানকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন চলে যায়, ঈমান ছেড়ে দেয় না। আল্লাহ তাআলার বাণী উচ্চারণ করে, আহাদ আহাদ, আমার আল্লাহ এক। কথা কন ঠিক না বেঠিক? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আগুনের অঙ্গারের মধ্যে শুয়াইয়া দিয়া পিটাইতো, গোস্তগুলো খসে খসে গর্ত পর্যন্ত হয়ে গিয়েছিল। তারপরেও বলেছিল জীবন যাবে কিন্তু ঈমান কখনো দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা যখন জন্মগ্রহণ করেছি তারপর থেকে আমরা মুসলমান হয়েছি, ঈমান আনতে পারি নাই। বাপের কাছ থেকে, বাপের দেখা দেখি, দাদার দেখা দেখি, পূর্বপুরুষদের দেখা দেখি ঈমান পেয়েছি। কথা কন ঠিক না বেঠিক? বাপ দাদা মুসলমান, তার সূত্রে আমি কি মুসলমান, তাহলে ঈমান আনছি না পাইছি? ঈমান আমরা পাওয়ার পর যারা সংশোধনের জন্য চেষ্টা করেছি তারা পাক্কা ঈমানদার হয়েছি। আর যারা বাপদাদার কাছ থেকে ঈমান পাওয়ার পর সংশোধনের চেষ্টা করি নাই, পরিবর্তনের চেষ্টা করি নাই, সংস্কারের চেষ্টা করি নাই, যেমন ঈমান পেয়েছি তেমন ধরে আছি, এই ঈমান আমাদেরকে ধ্বংস করতেছে, ইসলাম কায়েমে বাধার প্রাচীর হয়ে দাঁড়াইছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের মতো আমরা যেরকম বাপদাদার কাছ থেকে ঈমান পেয়েছি, একটু যদি নতুন করে সংশোধনের চেষ্টা করতাম, ঈমানকে সংস্কারের চেষ্টা করতাম, এই 52-54 বছরে আল্লাহর জমিনে পৃথিবীর এমন কোনো অপশক্তি নাই আমাদেরকে ছাড়া ক্ষমতায় যেতে পারে। ধরে বলেন ঠিক না বেঠিক? সম্ভব। আমরা ঈমান পেয়েছি। পাওয়া জিনিসের দাম বেশি না আনা জিনিসের দাম বেশি? আনা জিনিস মহব্বত করে আনা হয়, টাকা দিয়ে আনা হয়, ভালো লাগলে আনা হয়, তখন ওটার মায়া মহব্বত বেশি থাকে। পাওয়া জিনিসের তত মহব্বত থাকে না। এই জন্য আমরা বলি থাকে থাক, যায় যায়। কথা কন ঠিক না বেঠিক? আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, পরের অংশে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। বলেন না আল্লাহু আকবার। যারা কাফারু, যারা বেঈমান, যারা ঈমানকে এরকম করে বিক্রি করে, ঈমানের মূল্য বোঝে না, তারা তাগুদের রাস্তায় সংগ্রাম করে। একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? তাগুত কাকে বলে? তাগুত হলো ওই ব্যক্তি যে নিজেও আল্লাহর আইন মানে না, জনগণকেও মানতে দেয় না। তাগুত কোন ব্যক্তি? যে নিজেও আল্লাহর আইন মানে না, জনগণকেও মানতে দেয় না। তাগুত আমরা কেউ হতে পারবো না। আমরা সাধারণ যারা মানুষ আছি, সাধারণ কোনো মানুষ তাগুত হইতে পারে না। তাগুত হওয়ার জন্য ক্ষমতার প্রয়োজন। কিসের প্রয়োজন? ক্ষমতার প্রয়োজন। যেমন ব্রিটিশ 200 বছর আমাদেরকে শাসন করেছে। 200 বছর শাসন করার পর আল্লাহ আইন দিছে রাস্তার ডাইন পাশে চলতে হবে। কোন পাশে চলতে হবে? আর ব্রিটিশ আইন করছে রাস্তার বাম পাশে চলতে হবে। এখন মানতেছি কোনটা? জোরে বলেন। ব্রিটিশ মানতেছি না? ও তাগুত ছিল, এই জন্য যেটা আইন করছে সেটা এখন পাশ হয়েছে। আমি যদি বলি আজকে রাস্তার ডাইন পাশে চলবেন,
তাহলে আপনাদের অবশ্যই অটোর সাথে মোলাকাত হবে। কথা বলেন ঠিক না ঠিক? হবে না? না হবে? তাহলে আমার তো ক্ষমতা নাই, আর আমি আইন পাশ করলে কেউ শুনবেও না। এই জন্য তাগুত সবাই হতে পারে না, যারা ক্ষমতাসীন তারাই তাগুত হইতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে তাগুত সাধারণ মানুষ হইতে পারে না, যারা ক্ষমতায় থাকে তারা তাগুত হয়। ওই তাগুতের যারা সমর্থন করে, যারা সহযোগী, বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে তাগুতকে ক্ষমতার মধ্যে বসায়, তারাও তাগুতের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, যারা কাফের বেঈমান নামকা ওয়াস্তে মুসলমান, তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে। কথা কন ঠিক না ঠিক? তাহলে তাগুতের রাস্তায় সংগ্রাম করার জন্য কাফের হওয়ার প্রয়োজন নাই, অমুসলিম হওয়ার প্রয়োজন নাই, হিন্দু হওয়ার প্রয়োজন নাই। মুসলমানরাও সহযোগিতা করতে পারে কি পারে না? জোরে বলেন। মুসলমানি ব্যবহারে পরিচয়, যাহার হাত জিব্বা দ্বারা অমুসলিমরাও নিরাপদ রয়। খাতনা করা মুসলমানে গরু খায়, নাম কাওয়াসতে মুসলমানে বিশদ গায়। ঠিক কিনা বলেন? খালি গরু খাওয়া মুসলমান হইলে হবে না? আল্লাহ সব হুকুম হাকাম, নিয়ম কানুন, নামাজ রোজা হজ যাকাত মানার চেষ্টা করা লাগবে। লাগবে না? না লাগবে? জোরে বলেন। আমার আলোচনা কি গোসা হবার লাগছেন? রাগ করবে লাগছেন? মন খারাপ? আপনাদের তো ছোট ভাই ভাসতে নাকি বলেন? মন খারাপ করা যাবে না। হাফিজ ভাই হয়তো আরো মন ভরে আনন্দের সাথে আপনাদেরকে কোরআন হাদিস থেকে শোনায় প্রতি সপ্তাহে, আমরাও লাইভের মধ্যে দেখি। তা আমাকে আজকে আহ্বান করছে, এই জন্য আসছি। কোরআন হাদিস থেকে কয়েকটা কথা বলতেছি। আপনারা কি আমার উপর রাগ করছেন? রাগ করা যাবে না। ইসলামের খাতির আমরা সবাই কি মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক না ঠিক? আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আমি আপনাকে সংশোধনের চেষ্টা করব, আপনি আমাকে সংশোধন করার চেষ্টা করবেন। এভাবে মিলেমিশে যদি এই দুনিয়াতে বসবাস করতে পারি, মরার পরে আল্লাহ পাক মিলেমিশে আমাদের সবাইকে একসাথে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হুয়া জতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো পৃথিবীর মুসলমান, আমি তোমাদেরকে আমার সৈনিক হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা কার সৈনিক? আল্লাহ তাআলা বলতেছেন, হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আমি তোমাদেরকে ইসলাম ধর্মের যারা মানুষ, যারা মুসলমান, তাদেরকে আমার সৈনিক হিসেবে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সৈনিক কার? আল্লাহর সৈনিক। যেমন বাংলাদেশটা চলতেছে, এমনি এমনি চলতেছে না? সৈনিক আছে, পাহারাদার আছে না নাই? বর্ডারের মধ্যে লোক আছে কিনা? জোরে বলেন। যদি ভারত, পাকিস্তান বা অন্য কোনো দেশ আমাদের দেশের উপর হাত দিতে চায়, আমাদের দেশের কোনো সীমানা দখল করতে চায়, 1 ইঞ্চি মাটিও যদি দখল করতে চায়, আমাদের যে বাহিনী প্রশাসন আছে, জায়গা কি এমনি ছাড়ি দিবে? না জীবন দিয়ে শুয়ে পড়বে যে আমি জীবন দিব, আমি মরব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ভারতের কাছে দিব না, পাকিস্তানের কাছে দিব না, আফগানিস্তানের কাছে কি? এই ওয়াদা দিয়ে তো তারা বাহিনীর মধ্যে ঢুকছে। 1 ইঞ্চি মাটিরও ক্ষতি করতে দিবে না। ঠিক একই রকম ভাবে আল্লাহ পাক বলছেন, হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আমরা যারা মুসলমান জাতি আছি, সমস্ত মুসলমান জাতি থেকে 200 কোটির উপরে মুসলমান, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যারা মুসলমান সবাই আমার সৈনিক। জোরে বলেন মারহাবা। আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। আল্লাহর সৈনিক হওয়া ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? ভাগ্যের ব্যাপার। আমরা কোনো নোটিশ করে, চিঠির মাধ্যমে, দরখাস্তের মাধ্যমে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি নাই। কি বলেন? করেছি? আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে জান্নাতে নেওয়ার আশায়
মুসলমানের ঘরে জন্মদান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং জন্ম দেওয়ার পরে বলছেন তোমরা আমার সৈনিক। সৈনিকের উপর আল্লাহর মহব্বত আছে না নাই? সৈনিকের কাজ হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা। বাংলাদেশের সৈনিক যে রকম বাংলাদেশকে পাহারা দেয়, 1 ইঞ্চি মাটিও কাউকে দিতে চায় না, পাহারা দেয়, মুসলমানদের কাজ হবে ইসলামের বিন্দু পরিমাণ কোনো অংশ বাতিলের কাছে বিক্রি করে দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা যারা মুসলমান, আমরা স্লোগান দেই, আমি আব্রাহাম লিঙ্কনের সৈনিক, আমি মুজিবুর রহমানের সৈনিক, আমি মাও সেতুংয়ের সৈনিক, আমি কার্ল মার্কসের সৈনিক, আমি গণতন্ত্রের সৈনিক, আমি সমাজতন্ত্রের সৈনিক, আমি আল্লাহ রব্বুল আলামিনের সৈনিক। এইটা বলে কেউ স্লোগান দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলতে চাই, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমাদের অঙ্গের মধ্যে যে মাথাটা রয়েছে, কার দেওয়া মাথা? জোরে বলেন, কার দেওয়া মাথা? আমাদের এত সুন্দর দুখানা হাত, কার দেওয়া হাত? আমাদের এত সুন্দর দুখানা পা, কার দেওয়া পা? এত সুন্দর 2টা চক্ষু, কার দেওয়া চক্ষু? এত সুন্দর একখানা মুখ, কার দেওয়া মুখ? এত সুন্দর একটা জিহ্বা, 9000 আস্বাদন দিয়ে, স্বাদের টেস্ট দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কার দেওয়া জিহ্বা? শরীরের মধ্যে যে কিডনি আছে, কার দেওয়া কিডনি? আমাদের যে শরীরের মধ্যে রক্ত প্রবাহিত হয়, কার দেওয়া রক্ত? আল্লাহর দেওয়া রক্ত। আমরা গণতন্ত্রের জন্য দিতে চাই, আল্লাহর দেওয়া রক্ত মাও সেতুংয়ের জন্য দিতে চাই, আল্লাহর দেওয়া রক্ত কার্ল মার্কসের জন্য দিতে চাই, আল্লাহর দেওয়া রক্ত জাসদের জন্য দিতে চাই, আল্লাহর দেওয়া রক্ত বাসদের জন্য দিতে চাই, আল্লাহর দেওয়া রক্ত সমাজতন্ত্রের জন্য দিতে চাই, আল্লাহর দেওয়া রক্ত দুনিয়ার তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দিতে চাই। কপাল পোড়া মুসলমান, আল্লাহর দেওয়া রক্ত আল্লাহকে ছাড়া কাউকে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর দেওয়া রক্ত আল্লাহকে দেওয়া লাগবে, আল্লাহর দেওয়া সময় আল্লাহকে দেওয়া লাগবে, আল্লাহর দেওয়া জীবন আল্লাহকে দেওয়া লাগবে, আল্লাহর দেওয়া যা আছে আমার ভিতরে সবকিছু কাকে দেওয়া লাগবে? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দিবে। ঠিক কিনা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে আমাদের সমাজ পরিবর্তন করার দরকার আছে না নাই? শেষের দিকে এসেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির অবস্থার পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত সে জাতি তাদের নিজেদের অবস্থার পরিবর্তন না ঘটায়।
আল্লাহ আকাশ থেকে এসে আমাদের সমাজের সুদ বন্ধ করবে না, আকাশ থেকে এসে ঘুষও বন্ধ করবে না, আকাশ থেকে এসে জিনা ব্যভিচার বন্ধ করবে না, আকাশ থেকে এসে অন্যায় দুর্নীতি বন্ধ করবে না, আকাশ থেকে এসে পার্লামেন্টে আল্লাহর আইন পাশ করে দিয়ে যাবে না। সমাজে যে মুসলমানদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই মুসলমানদেরকে সমাজ পরিবর্তনের চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, এখানে আমি শেষ করব। শেষ করার পূর্বে এতটুকু ওয়াদা আপনাদেরকে করতে হবে, যতক্ষণ দুনিয়ার জমিনে বেঁচে থাকব, আজকে থেকে ওয়াদা করি, আজকে এখন থেকে ওয়াদা করি, যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো আমাদের মসজিদের মহল্লা যতক্ষণ পর্যন্ত ঠিক করতে পারবো না, আমাদের ওয়ার্ড যতক্ষণ পর্যন্ত ঠিক করতে পারবো না, আমাদের ইউনিয়ন যতক্ষণ পর্যন্ত ঠিক করতে পারবো না, আমাদের উপজেলা যতক্ষণ পর্যন্ত ঠিক করতে পারবো না, আমাদের পৌর যতক্ষণ পর্যন্ত ঠিক করতে পারবো না, আমাদের জেলা যতক্ষণ পর্যন্ত ঠিক করতে পারবো না, আমাদের বিভাগ যতক্ষণ পর্যন্ত ঠিক করতে পারবো না, আমাদের রাজধানী যতক্ষণ পর্যন্ত ঠিক করতে পারবো না, আমাদের সংসদ ভবন যতক্ষণ পর্যন্ত ঠিক করতে পারবো না, আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন বিধিবিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা যারা মুসলমান আছি এক বিন্দু থেকে বিন্দু পর্যন্ত থামবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। পরিবর্তন আমাদেরকে অবশ্যই করতে হবে, যেহেতু আমরা মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি, পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি, ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। ঠিক কিনা বলেন? বিচারকটা বদলেছে তবু বিচার যে বদলেনি, বিচারকটা বদলেছে তবু বিচার যে বদলেনি, কোর্ট কাছারি বদলেছে তবু আইন যে বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি, পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি, ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। সামনের যে দিন আসবে সেটা ইসলামের বাংলাদেশ হবে। কথা বলেন কথা ঠিক না বেঠিক? আপনারা এবং আমি সহ যারা এখানে আছি সবাই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।